গাজীপুরের কাপাসিয়ায় দানপত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা ভুক্তভোগীর স্বর্ণালংকার এবং নগদ ৩ লক্ষ টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত দেখুন আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুড়িয়ারদি গ্রামের রাবিয়া বেগম সম্প্রতি ১৬.৫০% জমি দানপত্র সূত্রে মালিক হন। পাশের বাড়ির ইমান আলীর পরিবার জমি কিনতে না পেরে শত্রুতা পোষণ করতে থাকে। গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রাকিব, আবুল হায়াত, রকিব, ইমান আলী, দেলোয়ারা ও অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রাবিয়ার বাড়িতে ঢুকে ভাঙচুর এবং মারধর চালায়। এ সময় রাবিয়ার স্বামী মঞ্জুর হোসেনকে লোহার রড, লাঠি ও ঘুষি মেরে গুরুতর আহত করে। রাবিয়াকে মারধর করে গলা থেকে ১ ভরি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। পরে ঘরের ওয়াল ক্যাবিনেট ভেঙে নগদ ৩ লক্ষ টাকা নিয়ে যায়। প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এতে সোহাগ খানের ঘাড় ভেঙে গুরুতর জখম করা হয়েছে। আহতরা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। অভিযোগকারী রাবিয়া বেগম বলেন, হামলাকারীরা হুমকি দিয়েছে, সুযোগ পেলে আমাদের খুন করে লাশ গুম করবে এবং বসতবাড়ি জ্বালিয়ে দেবে। এ ঘটনায় রাবিয়া বেগম কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমার কাছে বললাম চাঁদা চাইছি, চাঁদা চাওয়ার পরে আমার বিরাট হুমকি হামকা দিছে, তোরা মাইরা লাইম, তোর পরিবারেরও মাইরা লাইম, তোরা এই দেশে বাস্তবে দিতাম না। আমার এলাকাবাসী সবাই শুনছে, রাস্তাটা যারা যা সবাই শুনছে। শোনার পরে আমার খালি মার ফাটতেছে। যেদিন আমার ঘটনাটা ঘটছে সেই দিন আমি আমার গাড়ির থেকে ২ জন লোক কইছি, ভাই আমি বাসাতে বাড়িতে পারতেছি না, এরা বাইরে দাও দুলোয়া হুমকি দিতেছে। এরপরে আমি তবু বাসাতে গেছি না, আমার যা এটা নেতা ফেতা করে বল কি হয়েছে। আমি কই আমি বাসাতে বাড়িতেই পারতেছি না, আমি কি বা কই, আমি একলা মানুষ, আমার 2টা ছেলে, একটা ছেলে সৌদি আরবে থাকে আর একটা ছেলে চাকরি করে। এর ভিতরে এরা আইছে আমার লোকে লোকে হেরা করতে জানি মানুষ ২০-৫০ জন লোক এরা আমার বুকেতে 3 জন লোক আইছে দেখতো খালি যে বাড়ি ঘরে কি আমি সেই আটকা নাকি। এরপরে খালি হেরা আইছে, হের ঘরে আঘাত করা শুরু করছে। পরে হেরা 3টা লোক আর কি করবো। আমি কেনার পরে আগে পরে আর কোনো কথা কইছে না, তারা কিনবো নাকি আমারে বলছেও না। ওই যে এইটুক জায়গা তখন ওই আমার হেরা জায়গা আমি কিনে আলতে ওই তারা বলতেছে যে তোরা রাকিব, রকিব, আবুল হায়াত, ইমানের বউ দিলওয়ারা, এগুলা কইতেছে তোরা যে জায়গা কিনছস আমার কাছে জিগায় কিনছস না গেলে। এখন আমি জিগায় কিনতাম, জায়গায় কি জিগায় কিনে এরপরে 3 মালিকে আগে পরে বেচা কিনি করছি, তোরা তাগর কাছে রাখছস না গেলে। এখন আমারে দিছে নেসখার বউ দিছে, আবার রেজিয়াও দিছে। 2 জনের কাছে আমার রেজিস্ট্রি করে না, টাকা যেতে দাও রেজিস্ট্রি করার পরে তারপরে আমি জায়গা দিতাম করে হুমকি দিয়ে জায়গা নিব। এখন কইতেছে আমি ৫ লক্ষ টাকা চাঁদা যদি না দেই তা আমি এই জায়গার মধ্যে ঢুকতে পারতাম। কারা চাঁদা চেয়েছে? রকিব, রাকিব, আবুল হায়াত, ইমানের বউ। তখন ৫ লক্ষ টাকা না দেওয়ার কারণে আমার বাড়ির হামলা দিচ্ছে। আপনি জমিটা কার কাছে রেজিস্ট্রি করে বিক্রি করছেন? রাবিয়ার কাছে। রাবিয়ার কাছে। এই জমি এখন দখল দিতে পারতেছেন না, এটা কেন? কারা জমিটা আটকে রাখছে? রাবিয়ার দিছি, পরে মানে খানের খানে আবার খানের বউ দিছে রাবিয়ারে। এখন জমিটা বুঝাই দিবেন না? বুঝাই তো আমি বেচছে দিছি, আমি বুঝাই দিচ্ছি। জমিটা বাধা দেয় কারা? বাধা দেয় আমার জারত ভাইয়েরা। কেন তারা বাধা দেয়? কেন বাধা দেয়? আগে যদি কইতো বোন তুমি অর্ধেকটা জমিন হারে দাও, অর্ধেকটা জমিন আমার দাও, আগে বড় কইছে না অনেক বিক্রি দিয়ে হাসি পারে। এই জমিটা মূলত আজকে থেকে আরো 10 বছর আগে বিক্রি হয়েছে। জমিটা বিক্রি করতে 3 লাখ টাকা দাম করে সবাই। তারপর আমরা যে জমির মালিক হ্যাঁ কিনে আনছি আমার কাছ থেকে 7 লাখ টাকা। তারপর জমিটা আবার হারা বেচে আনছে ইয়ার কাছে, আমার ভাইয়ের কাছে 10 লাখ না 13 লাখ টাকা, এটা বলতে পারি না। তার মানে আমার মা রেজিস্ট্রি করে দেয় নাই। গত মনে 15-20 দিন আগে আমার মা রেজিস্ট্রি করে দিয়েছে জমিটা আমার বাইরে। এটা আমরা খুশি মনে রেজিস্ট্রি করে দিয়েছি। এখন বাধা দিচ্ছে কারা? আমার মামারা, আমার আপন মামার আমার নানার ভাইয়ের আমার মামা লাগে। তারা কি জমি পায়? না না, তারা জমি পাইবো কেন? কেন বাধা দিচ্ছে? তারা উল্টা আরো হুমকি দেয় আমার ভাইয়ের 2-3 দিনের ভিতরে মাইরা লেগে।
এইসব হুমকি দেয়। এটা কি জমি বিক্রি না করার কারণে এরকম হুমকি দিচ্ছে? আবার এই চাঁদা যাচ্ছে 5 লাখ টাকা, এটা কতটুকু সত্য? 5 লাখ না, আমি যেমন শুনছি 3,50,000 টাকা চাঁদা টাকা চাচ্ছে কি ওনার ছেলে? না, ওই রাকিব উনি কি? উনি আমার খালাম্মা। আমি একজন প্রবাসী সৌদি আরব, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি তিল করে আমি মরুভূমির মধ্যে পরিশ্রম করে আমি এই জায়গাটা কিনছি, ঠিক আছে। আজকে কেনার পরে ওরা আমার বাসায় কেউ নাই, আমি একজন প্রবাসী, আমার ছোট ভাই পল্লীবিদ্যুৎ চাকরি করে, আমার বাবা আর মা একাই বাসায় থাকে। থাকার পরে ওরা আমার 5 লাখ টাকা চাঁদা দাবি চাইছে। 5 লাখ টাকা চাঁদা দাবি না দেওয়াতে ওরা আমাদের ওরা কারা ভাই, ওরা কারা, নাম বলেন, ওরা কারা? ওই রাকিব হোসেন, ইমান হোসেন এবং ইমান হোসেনের ছেলে রকিব হোসেন, ওই তারা বাপ পুত্রী 3 জন ওরা আমাদের জায়গাটা দখল দিতেছে না, ঠিক আছে। ওদেরকে চাঁদা না দিলে ওরা এই জায়গাতে যাইবার দিব না। আর আমার বাবা আমারে হুমকি দিতেছে যে মারছে, এবং ঘরের ভিতরে গিয়ে আমার একাবারই ঘরের ভিতরে গিয়ে আমার বাবারে মাইরা তুষেছিল। কিছু লোকজন ফিরাইছে, আমার বাবারে প্রচুর মারধর করছে, ঠিক আছে। এরপর হুমকি দিছে টাকা না দিলে মাইরা ফেলবো, ঘরের থেকে নিয়ে মাইরা লাগবো। ওই সামনে একটা সরকারি রাস্তা গেছে, এই রাস্তাটা ওদের বাড়ির পাশ দিয়ে গেছে। ওই এই রাস্তা দিয়ে গেলে যে ওরা হাতুর দিয়ে পিঠে মাইরা লাগবো, ডাইরেক্ট বলতেছে কুবাইয়া লাগবো, রকেটা লাগবো, এইসব হুমকি দিচ্ছে ওরা। আমি একটা বিচার চাই যে আমার ফ্যামিলি কিভাবে সেফ। আপনার প্রশাসনের কাছে আমি বিচার চাই। আমার বিচারটা আপনারা দেখবেন। আমি রেমিটেন্স যোদ্ধা হিসেবে বলতেছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।